হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইংলিশ পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো ভৌতবিজ্ঞানের কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসে তোমরা ভৌতবিজ্ঞানে 40-এ 40 পাবে। তো চলো শুরু করছি। তার আগে দেখে নাও তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। রয়েছে রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তার তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার, রাসায়নিক শিল্পে, অজৈব রসায়ন, ধাতুবিদ্যা। এই 6টা অধ্যায় তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। দেখো কি কি প্রশ্ন করবে। আমি তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর যত রকম প্রশ্ন হয় সব রকমের মানের প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, তাই ভালো করে দেখবে কি কি প্রশ্ন করবে। 1 নম্বরে কি কি প্রশ্ন করবে দেখে নাও। 17 ওহম রোধে 17টি রোধকে সমান্তর সমবায়ে রাখলে তুল্যরোধ কত হবে? 1 ওহম। তো প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ। ক্যালামাইন কোন ধাতুর আক্ষরিক? তারপর রয়েছে জিঙ্কের। বার্লো চক্রে কোন তল ব্যবহৃত হয়? পারদ। তারপর দেখো, স্মেলিং সল্টের একটি উপাদান হলো কি? উত্তর দাঁড়াবে তোমাদের অ্যামোনিয়াম কার্বনেট। ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কিসে? রাসায়নিক শক্তিতে। এই ধরনের প্রশ্নগুলো যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো সমস্ত কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন। এগুলো ভালো করে কিন্তু দেখবে। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্নই পাবে। 15 ডিগ্রি উষ্ণতায় O2 গ্যাসের বাষ্প ঘনত্ব 70 ডিগ্রি সেলসিয়াস বাষ্প ঘনত্ব কত দাঁড়াবে? একই পদার্থের একই ব্যাসার্ধে দুটি গোলকের, একটি ফাঁপা অন্যটি নিরেট, উভয়গুলোদের একই তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? না, উভয়গুলোদের প্রসারণ একই হবে। ঠিক আছে। তো প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের উত্তর এখানে দাগানো রয়েছে, ভালো করে দেখবে। কোনো পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধাঙ্ক কত হবে? না, উত্তর দেখে নাও, একই থাকবে। ঠিক আছে। পিটি তড়িতের ব্যবহার করে AgNO3 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে? উত্তর দেখে নাও, ক্যাথোড রশ্মি ক্রমশ ভারী হয়। ঘুমের ওষুধ বারবি টিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি? ইউরিয়া। তারপর থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে যে ধাতু ব্যবহার করা হয় তা হলো Al। শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ, হাইলাইট করা প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ওজন, গ্যাসটির আণবিক ভরের কত হবে? তারপর তাপীয় রোধাঙ্কের মাত্রিক সংকেত কত? তারপর 240 ভোল্ট থেকে 60 ওয়াট একটি বাতির রোধের পরিমাণ কত হবে? কোন ওয়াট এককে সূচিত করছে? কোনটি ওয়াট এককে সূচিত করছে এককে? তারপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক হলো কোনটি? Al2 ও 3। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় N2S2 গ্যাসকে যে আয়তন অনুপাতে মেশানো হয় সেই অনুপাতের নাম কত? 1:3। পিতল ও কাঁসের প্রধান উপাদানটি কি? Cu, কপার। ঠিক আছে। এসটিপিতে 11.2 লিটার কোনো গ্যাসের অনুসংখ্যা কত করবে? এসআইতে তাপপ্রবাহ মাত্রা একক কি? প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়? সমান্তরাল সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত 1:2 হলে রোধ দুটিতে ব্যয়িত ক্ষমতার অনুপাত কত হবে? এগুলো প্রত্যেকটা তোমাদের 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। ঠিক আছে। এসি ও ডিসিতে জেনারেটরের মধ্যে কোনটিতে কম্যুটেটর থাকে? করবে। যে সমস্ত প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য, 1 নম্বরের জন্য, সেগুলো ভালো করে দেখবে। ওকে, আমি চাই তোমরা প্রত্যেকেই কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো এখান থেকেই করো। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে? অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস পাওয়া যায়? এগুলো ভালো করে করবে। তো দেখতে পেলে কি কি প্রশ্ন এখানে হাইলাইট করে, সেগুলো ভালো করে করবে। ঠিক আছে। 1 নম্বরের জন্য আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি, এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? এগুলো ভালো করে দেখবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক, চাপের গুণাঙ্কের অনুপাত কত? সিলভার ধাতু তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহৃত হয়? তৈলচিত্র সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কিসের জন্য? ঠিক আছে। থার্মোট পদ্ধতিতে বিচারক হিসেবে কি ব্যবহৃত হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যালুমিনিয়াম। মনে রাখবে। যা যা প্রশ্ন তোমার সামনে তুলে ধরছি প্রত্যেকটা ভালো করে দেখে যাবে, পরীক্ষার্থীর মধ্যে কমন পাবি, একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখে নিলে কি কি 1 নম্বর প্রশ্ন তোমরা করবে। এগুলো আর পড়ছি না, তোমরা জাস্ট ভিডিওটা পজ করবে, দেখে নিও কি কি 1 নম্বর প্রশ্ন রয়েছে, উত্তর দাগানি রয়েছে, এগুলো দেখে নেবে। ঠিক আছে। 1 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ওকে, দেখে নিলে। তোমাদের পরীক্ষাটা 40-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো তোমার ছোট বড় সব রকম প্রশ্ন কিন্তু থাকবে, তাই এগুলো ভালো করে দেখে নিও। এবার দেখে নাও 2 নম্বর ও বড় প্রশ্ন, 3 নম্বরের কি কি প্রশ্ন করবে। ঠিক আছে। দেখো, মোটর কোন নীতির উপর কাজ করে? অথবা ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃত করো। ধাতব লবণগুলোর সঙ্গে অ্যামোনিয়া জলীয় দ্রবণের বিক্রিয়ার গুরুত্বগুলো লেখো। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ধাতুগুলোকে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন? এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। থার্মিট মিশ্রণ কি? থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়? পরীক্ষাগারে নাইট্রোলিয়াম কিভাবে প্রস্তুত করবে? বিক্রিয়ার সমীকরণ দাও। ধাতুর তুলনায় ধাতু সংকর ব্যবহারের দুটি সুবিধা লেখো।
NH3 কে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন? পরীক্ষায় নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই রাসায়নিক সমীকরণগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের যে সূত্রটি সেটা বিবৃত করো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলো ব্যাখ্যা করো। অনুঘটক সহযোগে অ্যামোনিয়া জারণ বিক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত ও রাসায়নিক বিক্রিয়াগুলো সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। করবে। এখানে যে সমস্ত প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে দেখবে। লেন্জের সূত্র শক্তি সংরক্ষণের বিশেষ রূপ ব্যাখ্যা করো। বাড়ির ওয়্যারিং সমান্ত সময়ে করা হয় কেন? অমররাজ কি, এর যে ব্যবহার কি? লাইকার অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন? করবে। দস্তের একটি আকরিকের নাম ও সংকেত লেখো। ডুলারোমিন কি, এর ব্যবহার কি? করবে। পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা ইনভার্স -1 বলতে কি বোঝায়? কঠিনের দৈর্ঘ্য ও প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি কি? এসআইতে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতার একক কি কি? ওহমের সূত্রটি বিবৃত করো। এর রাশিমালাগুলো লেখো। 3-পিন প্লাগে ব্যবহৃত 3টি তারের অন্তরকের আবরণের প্রচলিত কারণগুলো কি কি? অথবা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, অর্থাৎ ফ্লেমিং এর বাম হস্ত ডান হস্ত দুটো নিয়মই দেখবে। নাইট্রোলিয়াম এর কাজ কি? এটি কি কাজে ব্যবহৃত হয়? HCl প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা হয় না কেন? করবে। অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া আচার খাওয়া উচিত নয় কেন? অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া আচার খাওয়া উচিত নয় কেন? অথবা সেরার ডাইজেশন কাকে বলে? করবে। হাইলাইট করা প্রশ্নগুলো বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। ওলিয়াম কিভাবে উৎপন্ন হয়? তরল অ্যামোনিয়া কাকে বলে? ঠিক আছে, আমি চাই যে বা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্রত্যেকেই ভৌত বিজ্ঞানে 40-40 পাও। তাই একটা ভালো কোশ্চেন ব্যাংক থেকে আমি তোমাদের সাজেশন দিতে পারি যে কোন কোন প্রশ্নগুলো ভালো করে গেলে তোমরা অনায়াসেই কিন্তু 40-40 খুব সহজেই পেতে পারো। তো দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। ডায়নামোর কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অ্যামোনিয়া জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে কি ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। থার্মিক পদ্ধতির নীতি বিক্রিয়া সহ লেখো। বুঝতেই পারছো থার্মিক পদ্ধতি মনে এসেই গেছে। বজ্রপাতের ফলে নাইট্রোজেন আবদ্ধীকরণের ধাপগুলো রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। ক্ষারীয় ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? ইম্পর্টেন্ট করবে। কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক সিজিএস এককে 0.92 বলতে কি বোঝায়? ঠিক আছে, করবে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণ লেখো। করবে। নাইট্রোলিয়াম কি, বারবার করে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা কিন্তু বারবার করে আসছে, তাই নাইট্রোলিয়াম থার্মিট পদ্ধতি এগুলো ভালো করে দেখবে। আর্থিন করার প্রয়োজনীয়তা কি? আর্থিন তারের রং কি করা হয়? ঠিক আছে, ধূময়মান H2SO4 কি, এর ব্যবহার কি? খনিজ আকরিকের মধ্যে 3টি পার্থক্য লেখো। কার্বন বিজারণ পদ্ধতিতে আয়ন নিষ্কাশন কিভাবে করা যায় তার সমীকরণ সহ লেখো। প্রত্যেকটা সমীকরণ তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে গলে না কেন? করবে। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটো কি লেখো। লেন্জের সূত্র কিসের সংরক্ষণ নির্দেশ করে? করবে। যে 6টা চ্যাপ্টার তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেই 6টা চ্যাপ্টারের মধ্যেই প্রশ্নগুলো খুঁজে পাবে, তাই চিন্তার কোনো কারণে এই যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যাবে, তাহলেই হবে। এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই, এটুকু বলতে পারি। ওকে, সব তোমাদের 2 নম্বর 3 নম্বরের মধ্যে প্রশ্ন দেবে, বেশি খুব যে বড় প্রশ্ন দেবে তা কিন্তু নয়। ঠিক আছে, তাই ভালো করে দেখে নাও। তো তোমাদের ভৌত বিজ্ঞান থেকে এই হলো সাজেশন প্রশ্ন, যা যা আমি দিলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। তার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও। ওকে।